হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়াটার পেজ। আজকে আমরা এই ক্লাসে বহুভুজের আরো কয়েকটি নাম রয়েছে বা একটা চতুর্ভুজকে কিসের উপর ভিত্তি করে তার নামকরণ করা হয় এরকম কয়েকটা চতুর্ভুজের নাম আমরা পেয়েছি বা বহুভুজের, যার মধ্যে একটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যেটা ছিল ট্রাপিজিয়াম। এরকম আমরা বিভিন্ন বহুভুজ রয়েছে যেমন রম্বাস, স্কয়ার, রেক্টেঙ্গল, প্যারালেলোগ্রাম। সো এইগুলা কেন এদেরকে রম্বাস বলা হয় বা স্কয়ার বলা হয়, কেন এটাকে ট্রাপিজিয়াম বলা হয়েছিল আগেরটাতে, এই যে গুণের উপর ভিত্তি করে তাদেরকে নাম দেওয়া হয়েছে, এই গুণগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আজকে ভিডিওটি আমরা শুরু করি। লেটস সি। আগের ক্লাসে আমরা এই যে চতুর্ভুজের বিভিন্ন শ্রেণী ভাগ রয়েছে, এই ভাগগুলোর মধ্যে আমরা শুধুমাত্র এটা নিয়ে আলোচনা করেছিলাম ট্রাপিজিয়াম। আজকের আলোচনা হবে আমাদের প্যারালেলোগ্রাম থেকে। বাকি সবগুলো আমরা চেষ্টা করব একই ভিডিও কভার করার জন্য। ভিডিওটা একটু লম্বা হবে, যদি আমরা ধৈর্য সহকারে দেখি তাহলে আমাদের এই চতুর্ভুজের শ্রেণী বিভাজন বা বহুভুজের শ্রেণী বিভাজন যেগুলো রয়েছে, আশা করি আমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আগের যেটা আমরা আগের ভিডিও দেখলে ক্লিয়ার হব, আজকেরটা আমরা শুরু করব প্যারালেলোগ্রাম দিয়ে। হোয়াট ইজ প্যারালেলোগ্রাম, অর যদি আমরা বাংলাতে বলি সামান্তরিক কাহাকে বলে আমরা বলতে পারি। দেখো এখানে আমি বাংলা ডেফিনিশনটি নিয়ে আসিনি, আমি শুধু ইংরেজিটা নিয়ে এসেছি। A parallelogram is a quadrilateral whose two pairs of opposite sides are parallel. এই কথাটার এক্সাক্ট অর্থটা কি আমি বাংলাতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা সামান্তরিক হচ্ছে, প্যারালেলোগ্রাম শব্দের অর্থ হচ্ছে সামান্তরিক, কোয়াড্রিলেটারাল শব্দের অর্থ হচ্ছে চতুর্ভুজ বা বহুভুজ বলতে পারো তোমরা। whose two pairs of opposite sides are parallel. টু পেয়ার্স, এই কথাটা আমরা যদি একটু বিশদভাবে আলোচনা করি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আমরা জানি আগের ক্লাসে দেখেছি প্যারালাল কথাটার অর্থ হলো এমন দুটো লাইন থাকবে যে দুটো লাইন সর্বদা সমান দূরত্ব রেখে চলবে, একটা অপরটার সাথে কখনো মিলিত হবে না। ওদের মধ্যভাগের যে দূরত্ব হবে সেটা সর্বদা সমান হবে। যেমন আমরা একটা এক্সাম্পল আগের ভিডিওতে দেখেছিলাম, যেমন রেলওয়ে লাইন। একটা রেলের রাস্তার মধ্যখানে যে জায়গা থাকে, অর্থাৎ দুই চাকার মধ্যখানে যে জায়গা থাকে, একটি সিলপাট বা ইস্পাত বলতে পারো, একটি ইস্পাত থেকে অপর ইস্পাতের মধ্যবর্তী যে জায়গা সেটা সর্বদা সমান থাকে, চাই সেটা টার্নিং হোক অথবা সোজা রাস্তা হোক। তো এই অবস্থাকে প্যারালাল বলা হয়, আমরা দেখেছি। বাংলাতে বলে সমান্তরাল। তো এই সমান্তরাল সেটা আগের চতুর্ভুজ দেখেছিলাম যে ট্রাপিজিয়ামের যে কোনো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল বলেছিল, কিন্তু এটাতে কি বলেছে, প্যারালেলোগ্রামের বিপরীত বাহুগুলা সমান্তরাল থাকবে, অর্থাৎ দুই জোড়া বিপরীত বাহু, টু পেয়ার্স, দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকবে। দেখো আমরা যদি একটা আমি ছবি নিয়েছি, এর একটা ছবি নিয়েছি, এই ছবিগুলোকে যদি আমরা নাম দেই এ বি সি ডি, এ থেকে বি একটা বাহু, বি থেকে ডি একটি বাহু, ডি থেকে সি আর একটি বাহু এবং সি থেকে এ আর একটি বাহু। তো বলেছি বিপরীত বাহুগুলি সমান্তরাল হতে হবে। তাহলে এখানে বিপরীতকে এ বি যদি একটি বাহু হয়, তার ঠিক উল্টা কে আছে সি ডি, অর্থাৎ এ থেকে বি যতক্ষণ দূরত্ব লম্বা থাকবে, সি যদি আমরা খেয়াল করি এই জায়গা থেকে এই জায়গা সর্বদা সমান থাকবে, এই জায়গা থেকে এই জায়গা সর্বদা সমান থাকবে। তো এই এ এবং এ বি যে বাহু এবং সি ডি বাহু, এই দুটো বাহু সমান্তরাল ভাবে চলবে, তাদের মধ্যখানের দূরত্ব সর্বদা সমান থাকবে। ঠিক একইভাবে আরেক জোড়া বাহু আমাদের রয়েছে, যেমন এ সি একটি বাহু আর বি ডি আর একটি বাহু রয়েছে। তো এই এসি এবং বিডি সত্যি কি সমান্তরাল মেনে চলে সেটা আমরা একটু দেখে নেব। দেখো আমি এখানে ছবিটা আবার ড্র করছি।
এ বি যে লাইন রয়েছে সেটাকে যদি আমরা দীর্ঘায়িত করে নিই অর্থাৎ লম্বা করে নিই, সেটা কখনো মিলিত হবে না। আরো যদি লম্বা করি তাদের মধ্যভাগের যে দূরত্ব থাকবে সেটা সমান থাকবে। ঠিক একইভাবে আমাদের এ সি যে লাইন রয়েছে সেটাকে যদি আমরা এরকম লম্বা করি এবং বিডি কে যদি আমরা এরকম লম্বা করি, তবুও তাদের মধ্যে যে দূরত্ব থাকবে সেটাও সর্বদা সমান থাকবে। যেমন এই জায়গাতে এই জায়গার দূরত্ব এখান থেকে এখানে, ঠিক একইভাবে এ বি এবং সিডি এর মধ্যে দূরত্ব সর্বদা সমান থাকবে। তাহলে কি পেলাম? এই যে চতুর্ভুজ সেটাতে 4টি বাহু রয়েছে। আমাদের প্যারালেলোগ্রাম কি বলেছে? 4টি বাহু থাকবে, একটা বহুভুজ অথবা চতুর্ভুজ গঠিত হবে এবং তাদের বিপরীত বাহুগুলা সমান্তরাল থাকবে। যদি এরকম কোনো পরিস্থিতি থাকে কোনো চতুর্ভুজের মধ্যে, তাহলে এই চতুর্ভুজকে আমরা প্যারালেলোগ্রাম বলতে পারি। অর্থাৎ এই বাহুর বিপরীত এই বাহু, আর এই বাহুর বিপরীত হচ্ছে এই বাহু। আর যদি এই বাহুগুলা একটা অপরটার সাথে সম দূরত্ব রেখে সর্বদা চলে, তাহলে যে চতুর্ভুজের নামকরণ করা হয়েছে সেটা হচ্ছে প্যারালেলোগ্রাম। তো এই প্যারালেলোগ্রাম বোঝার জন্য আমরা এই প্যারালেলোগ্রামে কিছুটা ধর্ম রয়েছে, প্রপার্টিজ রয়েছে, সেগুলা আলোচনা করব। সেগুলো আলোচনা করার আগে দেখো, এখানে একটা প্যারালেলোগ্রামের এই এ ডি সি বি যে প্যারালেলোগ্রাম যেটা রয়েছে সেটা এই লাইনগুলোকে একটু লম্বা করা হয়েছে, এ থেকে এদিকে একটু লম্বা করা হয়েছে আর ডি থেকে এদিকে। ঠিক একইভাবে এক্স ওয়াই একটি লাইন নেওয়া হয়েছে এবং পি কিউ আর একটি লাইন নেওয়া হয়েছে। তো কেন নেওয়া হচ্ছে আমরা একটু দেখবো। এটা দেখার আগে দেখো, এখানে তোমাদেরকে 4-5টা কোয়েশ্চেন করেছে। মেজার দ্য লেন্থ অফ দ্য সাইড অফ এ বি সি ডি and D with the help of a scale and note down, can you find any relation between this length? বলেছে কি এ বি বি সি এবং সি ডি ডি এ, এই যে 4টা বাহু, ওদেরকে আমরা একটা স্কেল দিয়ে মাপ নেব এবং মাপ নিয়ে দেখবো তাদের মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে সেটা বের করার চেষ্টা করব। তো সেটার মধ্যে একটা সম্পর্ক পাবো আমরা একটু পরে দেখছি। আমি এখানে অ্যান্সারটা রেখেছি জাস্ট ইয়েস অপোজিট সাইডস আর ইকুয়াল, অর্থাৎ বিপরীত যে সাইডগুলো থাকবে ওইগুলা সমান থাকবে। এর পরের যেটা কোয়েশ্চেন করেছে দেখো, উইথ দ্য হেল্প অফ প্রোটেক্টর ফাইন্ড অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি এন্ড অ্যাঙ্গেল ডি। চাঁদা দিয়ে, আমরা চাঁদা দেখেছি জ্যামিতি বক্সে থাকে, চাঁদাকে প্রোটেক্টর বলা হয়। এই চাঁদা দিয়ে আমরা এই যে অ্যাঙ্গেল বি, এ, বি, সি ওইগুলাকে মাপযোগ করার কথা বলেছে এবং আমাদের কপিতে লেখার কথা বলেছে। তো আমরা একটু পরে ওটার আনসার পাবো। প্রথমে আমরা জাস্ট কোয়েশ্চেনগুলো দেখে নেব। থার্ড যেটা কোয়েশ্চেন বলছে, ইজ দেয়ার এনি রিলেশন বিটুইন অ্যাঙ্গেল এ বি সি ডি? এই যে অ্যাঙ্গেল যেগুলো হচ্ছে এগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? তো চলো আমরা একটা একটা করে দেখে নিই। ফার্স্ট যে প্রপার্টি সেটা বলেছি কি অপোজিট সাইডস অফ প্যারালেলোগ্রাম আর ইকুয়াল। এটার অর্থ কি? তো আমরা যদি একটু খেয়াল করে দেখো, অপোজিট সাইড বলতে আমরা ডিসি যে সাইড থাকবে তার অপোজিট সাইড হচ্ছে এ বি, আর এই অপোজিট সাইডস এর ইকুয়াল যে ধর্ম বলেছে অর্থাৎ ডিসি এর সমান হতে হবে এ বি কে। ঠিক একইভাবে ডি এ যে সাইড রয়েছে তার অপোজিট সাইড হচ্ছে সিবি, তাদেরকেও সমান হতে হবে। অপোজিট সাইডস আর ইকুয়াল অর্থাৎ বিপরীত বাহুগুলা সমান। তো এটা একটা প্রুফ করেছে, প্রুফটা জাস্ট আমি রিড আউট করছি, তোমরা দেখবে। কনসিডার প্যারালেলোগ্রাম এবিসিডি, একটা চতুর্ভুজ নিয়েছে এবিসিডি। ডায়াগোনাল বিডি ইজ ড্রন, একটা কর্নার এঁকেছে বিডি। জয়েন দ্য পয়েন্ট বি এন্ড ডি, বি এবং ডি বিন্দুকে কেন্দ্র করে কানেক্ট করেছে ডায়াগোনাল দিয়ে। তো এবি ইজ প্যারালাল টু ডিসি, এবি যে বাহু রয়েছে সেটা আমরা একটু আগে দেখছি ডিসি এর সমান্তরাল। এই যে মিডিলে সমানভাবে যেটা টান দিয়েছে তাকে বলে সমান্তরাল বোঝানোর জন্য এই সিম্বলটি ইউজ করা হয়। সুতরাং অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2, তার মানে কি এই যে অ্যাঙ্গেল যেটা হবে সেটা অ্যাঙ্গেল 2 এর সমান হবে।
কেন হবে? দেখো, এই অ্যাঙ্গেল যেটা আমরা আগে দেখেছি একান্তর কোণ আমরা পেয়েছিলাম, এই একান্তর কোণের সূত্র মতে অ্যাঙ্গেল 1 যেটা অর্থাৎ কোণ F যেটা, সেটা 2 যে কোণ রয়েছে সেটা সমান হবে। ঠিক একইভাবে অ্যাঙ্গেল 3 টা কার সমান হবে? অ্যাঙ্গেল 4 এর সমান হবে। কেন হবে? AD is parallel to BC, অর্থাৎ AD যে বাহু রয়েছে সেটা BC এর সমান্তরাল। ইন দা ট্রায়াঙ্গেল ABD, দেখো যখন আমরা একটা কর্ণ এঁকেছি একটা সমান্তরিকে, কর্ণ আঁকার পর এই সমান্তরিকটা দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেছে। একটা ত্রিভুজ হচ্ছে কি ABD এবং আরেকটা ত্রিভুজ হচ্ছে BDC। তো এই দুটো ত্রিভুজ থেকে আমরা কাকে কমন পাবো? দেখো, যদি আমরা B এবং D ডায়াগোনাল আমাদের দুটি ত্রিভুজের ক্ষেত্রে কমন বাহু অর্থাৎ সাধারণ বাহু, তাই কি হবে? অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 এর সমান হবে। ঠিক একইভাবে অ্যাঙ্গেল 3 টা অ্যাঙ্গেল 4 এর সমান হবে। অতএব বাই ASA কংগ্রুয়েন্সি ক্রাইটেরিয়ন, ASA কথাটির অর্থ হচ্ছে, আমরা বাংলাতে পড়েছিলাম বাহু কোণ বাহু ত্রিভুজের একটা সূত্র পড়েছিলাম, বাহু কোণ বাহু কোণ বাহু কোণ, এরকম ত্রিভুজের আমরা কয়েকটি সূত্র পড়েছিলাম। এই সূত্রের মধ্যে দেখো ASA অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এই যে সূত্রের মধ্যে আমরা পাচ্ছি কি BAD যে ত্রিভুজ BAD, B থেকে A একটা বাহু আর A কোণ কমন নিয়েছে, আবার AD একটা বাহু নিয়েছে, কার সমান হবে? এই যে মধ্যখানে সমান চিহ্ন দিয়ে দেখো S এর মধ্যে একটা সিম্বল দিয়েছে, সেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে, বা সমান বলে ধরে নেওয়া হয়, সমসাময়িক। BAD ত্রিভুজের সমান কি হবে? DCB। তো এই ত্রিভুজের সমান এই ত্রিভুজ হবে কিসের শর্ত মতে? আমাদের ASA অর্থাৎ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্ত মতে, যেটাকে বাংলাতে বলা হয় কোণ বাহু কোণ সর্বাঙ্গ সম শর্ত মতে। This gives us AB is equal to DC and AD equal to BC। এই সূত্র মতে ত্রিভুজের আমরা কি পেলাম? AB যেটা বাহু রয়েছে সেটা DC এর সমান এবং AD যেটা বাহু রয়েছে সেটা BC এর সমান। তো এটা প্রুফ করেছে, এখানে ভেরিফিকেশন করেছে। বাট আমরা যদি এই জিনিসটা খেয়াল করি, অপোজিট সাইডস অফ প্যারালেলোগ্রাম আর ইকুয়াল, এটা থেকে আমরা এটাই বুঝবো যে একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান থাকে। সেকেন্ড যেটা আমাদের প্রপার্টিস বলেছে সেটা হচ্ছে দ্য অপোজিট অ্যাঙ্গেল অফ প্যারালেলোগ্রাম আর ইকুয়াল মেজার। এটার মানে কি? অর্থাৎ মনে করে এই যে A যেটা কোণ রয়েছে সেই A কোণটি C কোণের সমান হবে। ঠিক একইভাবে B যেটা কোণ তৈরি হয়েছে সেটা D এর সমান হবে। এটা জাস্ট এখানে প্রুফ করেছে। প্রুফটা তোমরা সবাই এখানে দেখে নিলেই বুঝতে পারবে, আমি আর এক্সপ্লেন করতে যাচ্ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তারপরে যেটা আমাদের আচ্ছা, তো এই দুটো প্রপার্টিস থেকে আমরা একটু উপরে যাব। এই দুটো প্রপার্টিস থেকে আমরা এই যে কোয়েশ্চেনগুলো আগে পড়েছিলাম সেগুলোর উত্তর পাবো। দেখো এখন কি বলেছে, এই সাইডগুলো মাপযোগ করার কথা প্রথমে বলেছিল সাইডগুলো মাপ করার জন্য। তো সাইডগুলো মাপ করলে আমরা কি পাবো? যে একটি সাইড অপর সাইডের সমান হতে হবে, অর্থাৎ বিপরীত সাইডগুলো অর্থাৎ AB BC এর সমান হবে, AB DC এর সমান হবে। তার মানে আমরা কি পেলাম? প্রথমটার উত্তর পেয়ে গেলাম। দ্বিতীয় কোয়েশ্চেন কি বলেছে? উইথ দ্য হেল্প অফ প্রোডাক্টর ফাইন্ড অ্যাঙ্গেল ABCD, অর্থাৎ চাঁদার সাহায্যে আমরা কোণগুলো মাপ করব এবং মাপ করে লিখব। যদি আমরা এভাবে কোণগুলো মাপযোগ করি তাহলে পাবো কি? বিপরীত কোণগুলো সমান। ইজ দেয়ার এনি রিলেশন বিটুইন দ্য অ্যাঙ্গেল ABC? হ্যাঁ, এদের মধ্যে কি বলেছিল কি কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই সম্পর্ক রয়েছে, কেননা B যেটা অ্যাঙ্গেল হবে D এর সমান হবে আর A যেটা অ্যাঙ্গেল হবে সেটা C এর সমান হবে। তার মানে কি? মনে করো আমাদের একটা চতুর্ভুজ দিল যেটার অ্যাঙ্গেল A কোণ যদি আমাদের 90 ডিগ্রিতে বা 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 যাই দিক না কেন, A এর যদি মাপ দেওয়া থাকে তাহলে আমরা
ডিরেক্টলি সি এর মাপ বলতে পারবো এখানে যত দেওয়া আছে, সাপোজ মনে করে এখানে আমি 90 নিয়েছি, তাহলে সি এর মান 90 হবে, কারণ আমরা এইমাত্র পেয়েছি অপোজিট অ্যাঙ্গুলার ইকুয়াল, বিপরীত কোণগুলা সমান। ঠিক একইভাবে বি এর যদি মাপ দেওয়া থাকে, ডি দেওয়া না থাকে, তবুও আমরা বলতে পারবো বি এর সমান ডি। বি এর মান যদি আমি 50 ধরি, তাহলে ডি এর মানও হবে 50। তো এই প্রশ্নগুলোর উত্তর আশা করি তোমরা পেয়ে গেছো। এবার জন্য নেক্সট যেটা রয়েছে, নেক্সট যেটা প্রপার্টিজ রয়েছে সেটাতে কি বলেছে দেখো, দ্য অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ইন এ প্যারালেলোগ্রাম আর সাপ্লিমেন্টারি। তো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলতে কি বোঝায়? অ্যাডজাসেন্ট অর্থাৎ পার্শ্ববর্তী, অ্যাঙ্গেল কথাটার অর্থ হচ্ছে কোণ, অর্থাৎ পার্শ্ববর্তী কোণগুলা সাপ্লিমেন্টারি, অর্থাৎ বাংলাতে যেটাকে সম্পূরক বলে। সম্পূরক কথাটার অর্থ হচ্ছে যদি দুইটি কোণ মিলে তাদের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাকে সাপ্লিমেন্টারি বা সম্পূরক বলে। 180 ডিগ্রি অর্থাৎ দ্বারো দ্বারো যেটা কোণ থাকবে, দ্বারো কোণ কে আছে, এ আছে, ডি আছে, এ এবং ডি কোণে মিলিয়ে যদি 180 ডিগ্রি হয়, তারা হয় সাপ্লিমেন্টারি। তার মানে আগর যদি আমরা তোরা আগর যাই, ইন এখানটা ইজ দেয়ার এনি রিলেশন বিটুইন দ্য অ্যাঙ্গেল এ বি সি, তার মানে কি তাদের মধ্যে সম্পর্ক থাকবে যে যদি আমরা অ্যাডজাসেন্ট যে কোণগুলো থাকবো সেগুলো সাপ্লিমেন্টারি থাকবো। তো এটা একটা সম্পর্ক পাই নিলাম। তো এটা এখানে একটা প্রুফ করছে দেখিলাম সবে। একটা প্যারালেলোগ্রাম নিচে এবিসিডি, এবি প্যারালাল টু ডিসি। তো এবি প্যারালাল টু ডিসি, এডি কাটস এ এবং ডি যেটা আছে এটা যদি আমরা খাটি, তো দেখো এই লাইনটা আমি একটু সরাইয়া এখানে লিখবো, সবে খেয়াল করে দেখবা। এবি লাইনটা যদি আমি এরকম খাটিয়ে এখানে আনি, এটা একটা সরল রেখা উৎপন্ন হয়েছে। আর আমরা জানি সরল রেখায় সর্বদা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 180। তার মানে কি, তা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল যদি বাহুটা সরে যায়, তে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে কি, এবি এন্ড ডিসি, এবি আর ডিসি যে বাহু রয়েছে তার থেকে লইছে অ্যাঙ্গেল এ কোণ, এই কোণটা লইছে এবি থেকে, আর ডিসি থেকে এ ডি কোণটা লইছে। তার মানে এই দুইটা মিলিয়ে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। সিন্স দ্য সাম অফ ইন্টিরিয়র অ্যাঙ্গেল মেড বাই দ্য প্যারালাল লাইনস আর ট্রান্সভার্সাল ইজ 180 ডিগ্রি। অর্থাৎ যেটাকে আমি একটু আগে বলেছিলাম যে সরলরেখা যে কোণ উৎপন্ন করে সেটা 180 ডিগ্রি। সিমিলারলি অ্যাঙ্গেল এ এন্ড অ্যাঙ্গেল ডি আর সাপ্লিমেন্টারি, অর্থাৎ এ এবং ডি এর সম্পূরক কোণ হওয়া যাইব। ঠিক একইভাবে সি আর বি এ মিলিয়া 180 ডিগ্রি করতে পারবো, অথবা ডি এ সি এ মিলিয়ে 180 করতে পারবো, এ বি এ মিলিয়ে 180 ডিগ্রি করতে পারবো। তো দেখা গেল আমরা প্যারালেলোগ্রামের যে শর্তগুলো পাইছিলাম আমরা, এগুলোর মধ্যে খুব মজার মজার জিনিস আছে যেগুলো আমরা একটু শর্টকাট দেখার চেষ্টা করব। তে শর্টকাট দেখতে হলে আমরা এখানে দেখলাম হয়েছে কি, প্রপার্টিজ অফ প্যারালেলোগ্রাম, অপোজিট সাইডস আর প্যারালাল এন্ড ইকুয়াল, অর্থাৎ বিপরীত বাহুগুলা সমান্তরাল এবং সমান থাকবো। অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল মেশার, বিপরীত যেগুলা কোণ থাকবো এগুলা সমান থাকতে লাগবো। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আর সাপ্লিমেন্টারি, অর্থাৎ আমরা সন্নিহিত কোণ দ্বারার যে কোণগুলা থাকবো, একটা কমন বাহু লইয়া দ্বারার যে কোণগুলা উৎপন্ন হয় তারা হয় সন্নিহিত কোণ। কমন বাহু সাপোজ মনে করেন আমি এ বি বাহু লইলাম, এ বি বাহু লইয়া সন্নিহিত কোণ এ কোণ আর বি কোণ। তো এ এবং বি কোণ মিলে 180 ডিগ্রি হবে সাপ্লিমেন্টারি। The diagonals bisect each other at the point of intersection. এই আমরা এই ধর্মীটা এখনো পড়ছি না, পড়িলে আগে পড়িয়ে আমরা বোঝার চেষ্টা করব। তো নেক্সট যেটা আমরা কইছি কিটা, এখানে একটা एग्जांपल রয়েছে, তোমরা সবাই দেখতে পারবা। এই অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল ডি কোণগুলা খাটিয়া লইছে, লইয়া দেখো মিলাইছে, মিলাইলে আমরা মনে করো একটা যদি বৃত্ত হয় এরকম একটা বৃত্ত জানি আমরা 360 ডিগ্রি হয় ইন্টিরিয়র অ্যাঙ্গেল, আর ভিতরে যদি আমরা ঠিক মিডলে দিয়ে খাটি তার মানে 180। আমরা দেখো এ এবং ডি তার বৃত্তর উপর কমপ্লিট আছে, তল কমপ্লিট না, তলটা যদি আমরা কমপ্লিট করি তার মানে 360 হবে। আর যেহেতু এটা ঠিক মিডলে দিয়ে খাটছে এ এবং ডি এ মিলিয়া 180 ডিগ্রি হবে। আমরা একটু আগে দেখছি এ এবং ডি এ মিলিয়ে আমরা 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ওই জিনিসটাও
বোঝানি লেগে আবার এখানে অ্যাঙ্গুলগুলোর কালার করে আনি খাটিয়ে বয়ে এখানে দেখাইছি। তোমরা সবাই যদি বই বা খেয়াল করো এই জিনিসটা খুব সুন্দরে বুঝে নেবে। তো এখন আমরা এটা রিলেটেড আর একটা প্রপার্টিজ রয়েছে, আমরা যেটা দেখি লিখব এখন। The diagonals of a parallelogram bisect each other at the point of intersection. একটা প্যারালেলোগ্রাম বা চতুর্ভুজ আমরা দেখছি দুইটা কর্ণ আঁকা যায়, ইংলিশে এটার হয় ডায়াগোনাল। ইন্টারসেক্ট অর্থাৎ একটা আরেকটারে কাটে বা ছেদ করে। at the point of intersection অর্থাৎ মনে করুন আমি একটা ইংলিশ অক্ষর লিখলাম x, এই এক্সটা দেখো ঠিক এক্স্যাক্টলি এই লাইনটায় আয়া এই লাইনটার কোন জায়গায় কাটিছে বলে এই একটা লাইন আর একটা লাইন ওই জায়গায় কাটিছে, ওই যে জায়গাতে মিলিত হইব ওটাকে হয় পয়েন্ট অফ ইন্টারসেকশন। পয়েন্ট অফ ইন্টারসেকশন বাংলাতে হয় ছেদক বা ছেদ বিন্দু। তো আমরা দেখছি একটা চতুর্ভুজ দুইটা যদি ডায়াগোনাল আঁকি, দেখো এটা একটা চতুর্ভুজ হয়ে গেছে এখানে, তো ডায়াগোনাল দুইটা আঁকিছি আর দুইটা কি ও জায়গায় ছেদ করছে। এই ছবিটা ওখানে দেখানো হয়েছে, দেখো ও নাম দিছে, ও কে ওই জায়গার মধ্যে মিলিত হয়েছে আর ওটার হয় পয়েন্ট অফ ইন্টারসেকশন। ডায়াগোনালস অফ প্যারালেলোগ্রাম বাইসেক্ট ইচ আদার অর্থাৎ একটা চতুর্ভুজর বা সমান্তরিকর দুইটা কর্ণ আঁকা যায়, দুইটা কর্ণ ঠিক মিডিল বাইসেক্ট আদা আদি দুই টুকরা করব আর যে জায়গা ধরবো এটা হয় পয়েন্ট অফ ইন্টারসেকশন, ঠিক মিডিল হবে। তো এই প্রপার্টিসটা আমরা এখানে রাখি আসলাম, জাস্ট the two diagonal bisect each other at the point of intersection। দুইটা কর্ণ ঠিক মধ্যখানে কাটাকাটি করব আর যে জায়গা কাটাকাটি করব এই জায়গাটা হয় পয়েন্ট অফ ইন্টারসেকশন। তো এইগুলোই ছিল একটা সামান্তরিকের ধর্ম, প্রত্যেকটার সাথে প্রুফ দেওয়া রয়েছে। তোমরা সবাই যদি একটু খেয়াল করে পড়াশোনা করো তাহলে প্রুফটা এক্সপ্লেন হওয়া যায় না, ভিডিওটা লম্বা হয়ে যাবে, অলরেডি এক্সপ্লেন করা আছে প্রুফটা, তোমরা জাস্ট গড় দেখবা। নেক্সট আমরা যেটা দেখবো এটা হচ্ছে এখানে ডিসকাশন গ্রুপ অর্থাৎ সব মিলিয়ে আলোচনা করতে কেন ট্রাপিজিয়াম বি এর প্যারালেলোগ্রাম। একটা ট্রাপিজিয়াম কি প্যারালেলোগ্রাম হবে? অবশ্যই হইব, তাহলে ট্রাপিজিয়াম ও কন্ডিশন হলে একগুলা বিপরীত হবে সমান্তরাল হইতো। তো এরকম আমরা হইতে পারে তো একটা প্যারালেলোগ্রাম ট্রাপিজিয়াম বলতে পারে কেন ট্রাপিজিয়াম বি প্যারালেলোগ্রাম, ট্রাপিজিয়ামটা প্যারালেলোগ্রাম হইব। কেন প্যারালেলোগ্রাম বি ট্রাপিজিয়াম, এটা প্যারালেলোগ্রাম ট্রাপিজিয়াম হইব নি? কখনো না, এটার লাগি প্যারালেলোগ্রাম ও দুইটা বাহু সমান্তরাল লাগবে। তে আর ট্রাপিজিয়াম আমরা দেখি একজোড়া হইলে হয়ে যায়, এর লাগিয়া প্যারালেলোগ্রামটা ট্রাপিজিয়াম হইতো না, কিন্তু ট্রাপিজিয়ামটা প্যারালেলোগ্রাম হইব। তো এটা রিলেটেড দেখো আমরা কয়টা উদাহরণ দিছি, এই উদাহরণগুলো আমরা একটু দেখলে আমরা কনসেপ্টটা আর একটু ক্লিয়ার হইব। তো in the following parallelogram find unknown abc, নিচে কয়টা প্যারালেলোগ্রামের ছবি দিছে, unknown abc অর্থাৎ a b c d কোনগুলোর মান দিছে, নাম দিছে আর লগে তারা কিছু ভ্যালু দিছে, অর্থাৎ a কোণের মান দিছে 80 ডিগ্রি, b কোণের মান দিছে b, c কোণের মান দিছে c, d কোণের মান দিছে d। আর a c d এই কোণগুলোর মান আমরা ব্যবহার করতাম unknown অর্থাৎ অপরিচিত বা অজানা, যেটা ওগুলো যদি আমরা ব্যবহার নিতে পারি তে আমরা কাজ শেষ। তো চলো একটা একটা করে আমরা সলিউশন করলে দেখো সলিউশন 1 কিটা হইছে, আমরা একটু আগে পাই আইছি কিটা প্যারালেলোগ্রাম এর অ্যাডজাসেন্ট কোণগুলো 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণের মান আমরা দেওয়া আছে 80 ডিগ্রি, তার মানে অ্যাডজাসেন্ট যে প্রপার্টিজ যেটা আমরা একটু আগে দেখলাম, অ্যাডজাসেন্ট প্রপার্টিজটা এই অ্যাডজাসেন্ট প্রপার্টি যদি আমরা একটু ফলো করে দেখো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গুলার সাপ্লিমেন্টারি। তো এই অ্যাডজাসেন্ট অর্থাৎ অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি এ মিলিয়ে 180 ডিগ্রি হবে, আর 180 ডিগ্রি হয় যদি তার মানে অ্যাঙ্গেল এ এর মান 80 ডিগ্রি দেওয়া আছে, বি এর মান আমরা বার করে নিতে পারবো। বি এর মান যদি পাই তাহলে আমরা আরো সোজা হয়ে যাব, কিলা বলে ইগো যদি পারি যায় ও দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল লিয়া ও প্রপার্টিজ লিয়ে আমরা প্রত্যেকটা কোণ বার করতে পারবো, একটা সুবিধা। দ্বিতীয় যদি এই কোণের মাপ বলে নিতে পারি, আমরা একটু আগে পাইছি যে প্যারালেলোগ্রামের বিপরীত কোণগুলো সমান থাকাতে বি কোণের মান যেটা হইব ওটা ডি কোণ হইতে পারবো, আর এ কোণ যেহেতু দেওয়া আছে তার মানে সি কোণ হইতে পারবো, তাহলে বিপরীত যেটা ফর্মুলা আছে ওই যে অপোজিট অ্যাঙ্গেল অফ ইকুয়াল মেশার। তো যে কোনো একটা যদি আমরা ইমপ্লিমেন্ট করা শিখলে প্রত্যেকটা আমরা ইউজ করতে পারবো। তো
তো দেখিলে আমরা একটু এই কোণের মান দেওয়া আছে অলরেডি 80 প্লাস বি, এই কোণের মান বর্তমান এই দুইটা কোণে মিলিয়ে আমরা একটু আগে দেখছি কি দেওয়া যে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে সরল রেখা। সমান চিহ্ন অথবা অর দিলে হইব। এখানে বি এর মান বার করতে আমরা যেহেতু বি এর মান জানা নাই, তো বি সমীকরণের বাম সাইডে রাখি দেব। আর এটারও আছে 180, 180 থেকে যদি আমরা এই 80টা এই সাইডে নিয়ে গিয়ে মাইনাস দিয়ে দেব, 180 থেকে 80 গেলে শুধু রইব 100। তার মানে বি কোণের মান বাড়লে হতো আমরা 100 ডিগ্রি। এখন আমরা সি কোণের বার করতে পারবো বলে কিলাম, বলে বি আর সি এর তো তারাও তো একান্তর কোণ সরল রেখা উৎপন্ন করব। আর সরল রেখা হইলে তারাও কিন্তু 180 ডিগ্রি হইব। তো বি প্লাস সি ইজ ইকুয়াল টু 180। বি এর মান আমরা অলরেডি পাইলেছি 100 ডিগ্রি, তো বি এর জায়গায় যদি 100 বসাই দিয়ে রইব সি, আর সি এর মান সি এর বাম সাইডে রাখি দেব। সি ইজ ইকুয়াল টু 180 থেকে যদি 100 যায় তার মানে 80 রইব। তো এ কোণের মান বার হয়ে গেল, বি এর মান হয়ে গেল, সি এর বার হয়ে গেল আমরা 80 ডিগ্রি। আর একটু আগে আমরা দেখলাম যে আরেকটা ফর্মুলা প্রপার্টিজ ধর্ম আসলো যে বিপরীত বাহুগুলো সমান। তো দেখো এ 180 সরি এ কোণ যেটা এটার মান হলো 80 ডিগ্রি, আর এর বিপরীত সি, সিও বার হইছে 80। তার মানে এটা যদি জানা থাকে ওটা ডাইরেক্ট লিখে নিতে পারবো আমরা। এই প্যারালেলোগ্রামের আমরা যেটা সূত্র আছে প্রপার্টিজ আছে ধর্ম আমরা অলরেডি হয়ে গেছে। তার মানে আমরা যদি এখন ডি যেটা কোণ এটা নাও বার করি তবুও ডিরেক্ট হইতে পারবো যে বি যত হইব ডি অত হইব। তাহলে আমরা পাইছি যে অপোজিট অ্যাঙ্গুলার ইকুয়াল মেজার, তার মানে বিপরীত কোণগুলা সমান না হইব। তো বি যদি 100 হয় ডিটাও 100 হইব, তবু এখানে বার করে দিলে সিমিলারলি ডি ইকুয়াল টু বি ইকুয়াল টু 100। তার মানে ডি এর মান বাড়লে কত 100। তো সাইডটা কোণের মান বাড়ে গেছে। এখন যদি প্রুফ করা হয় যে আমরা একটু আগে যাচ্ছি বা আমরা জানি যে বহুভুজ বা চতুর্ভুজের সাইডটা কোণের সমষ্টি 360 ডিগ্রি, আমরা এই সাইডগুলো যোগ করলে আমরা দেখি 360 হয়ে যাবে। নেক্সট আমরা যেটা 2 নম্বর দিছি এ যে অ্যাঙ্গেল যেটা এটারে এ এবং সি থেকে ডায়াগোনাল লইছে, তার মানে এখানে দুইটা ত্রিভুজ হয়ে গেছে। ত্রিভুজ হয়ে গেলে আমরা বাঁকড়া আরো সোজা হয়ে যাব। আর যেহেতু প্যারালেলোগ্রাম দেওয়া আছে, প্যারালেলোগ্রাম আমরা খালি ওই সরল রেখার যেটা সূত্র আছে ওটাও যদি খালি ইউজ করিতে প্রত্যেকটা কোণের মান বাড়ে যাবে। তো সরল রেখা লোক কিটা বলে এই যে কোণ যেটা আছে এ কোণটারে দুই টুকরা করছে, এ যেটা কোণ উৎপন্ন হয়েছে এটারে এ এক টুকরা লইছে আর আরেক টুকরা 25, দুই টুকরা মিলিয়ে লিখতে হবে a প্লাস 25 প্লাস 110 ও কোণ লইছে যে সরল রেখায় 180 ডিগ্রি বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মিলিয়ে 180। তো a প্লাস 25 180। এখান থেকে যদি আমরা a এর মান বা হইলে 110 আর 25 135, 135টা সমীকরণের বাম সাইডে আছে, যদি tan c দিয়ে মাইনাস করে নিই 180 থেকে 135 মাইনাস করি তাহলে রইব আমরা 45 ডিগ্রি। তার মানে এই এ যেটা এটা হইলাম 45 ডিগ্রি, এর মান বার হয়ে গেল। এখন আমরা লাগি ডাইরেক্ট হইতে পারব বলে 25 আর 45 কত হইল আমরা 50 আর 80 ডিগ্রি। এ যদি 80 ডিগ্রি হয় সি ও 80 ডিগ্রি হবে, বিপরীত যদি ফর্মুলা ইউজ করি। আবার আরেকটা লোক হইতে পারবো যদি এই বি থেকে আর সি এর মান বার করতে পারবো, তাহলে বিপরীত কোণগুলো সমান 2 নম্বর ফর্মুলাতে আমরা হয়ে আইছি এই যে অপোজিট অ্যাঙ্গুলার ইকুয়াল মেজার। এই বি অ্যাঙ্গুলার বিপরীত খেয়ে আছে ডি, তার মানে এগুলো যদি 110 হয় এটা 110 হবে, তবু আমরা বার করিয়ে দেখো। যেহেতু আমরা এ এর মাপ বার করে লিছি, পরে আমরা আরেকটা অ্যাঙ্গেল লিয়ে দেখব 25 প্লাস 45 প্লাস সি, 25 প্লাস 45 প্লাস সি, অর্থাৎ এই সাইড লইছে সন্নিহিত কোণ এ এবং ডি লইছে। আর সন্নিহিত কোণে সর্বদা কত ডিগ্রি ইউজ ইন্টিরিয়র অ্যাঙ্গেল হয় বলে 180। এখান থেকে আমরা সি বা হইলাম 180 থেকে 45 হইতেছে 80 মাইনাস করলে 110 থাকবো আমরা। তো এইভাবে একটা থেকে আরেকটা আমরা ক্যালকুলেট করতে পারবো। ঠিক একইভাবে আমরা এটা করতে পারবো, অ্যাঙ্গেল এ আর এই কোণ রয়েছে অর্থাৎ সন্নিহিত কোণ মিলিয়ে 180, এ প্লাস 130 মিলিয়ে 180 সন্নিহিত বা সরল রেখা হইতে পারে। এখান থেকে অ্যাঙ্গেল এ এর মাপ বা হইলে 180 থেকে 130 গেলে গিয়ে 50 ডিগ্রি। তো এটা যদি 50 ডিগ্রি বার হয় তাহলে আমরা অপোজিট অ্যাঙ্গুলার ফর্মুলা লাগিয়ে হইতে পারবো বলে বি কোণ যদি 50 হয় তো ডিও 50 হবে, এ কোণ যদি 130 হয়
সি 130 এবং দিলে বিপরীত কোণ। তো তোমরা এরকম বেস্ট লিখে প্রথমে যে কোনো দুইটা কোণের মাপ বা হইলিবা এরকম সন্নিহিত কোণ লইয়া বা সরল রেখার যে সিস্টেম আছে এটা লইয়া। তো আশা করি সামান্তরিক সম্বন্ধে আর অসুবিধা হওয়ার কোনো জায়গা নাই। যদি প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করবা তোমরা সবাই। পরবর্তীটা আমরা এখন দেখলি যেন আরে একটা एग्जांपल দিছে the measure of two adjacent angle of a parallelogram and the ratio 5:4 find the measure of each angle of a parallelogram কইছে কিটা একটা সামান্তরিক কোণ সন্নিহিত দুইটা কোণের অনুপাত দিয়ে দিছে ফাস এবং সাই। যদি সন্নিহিত একটা দুইটা কোণের অনুপাত ফাস এবং সাই হয় তে তার প্রত্যেকটা মেজার অফ ইচ অ্যাঙ্গেল প্রত্যেকটা কোণের মাপ বার করতে হয়। আমরা দেখিলাম অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন প্রশ্নের দেওয়া শর্ত মতে সন্নিহিত যে কোনো দুইটা কোণ হয়েছে আমরা প্রথমে ও কোণ আর ও কোণ লই লইব এ বাই বি সন্নিহিত হয়েছে তার মানে দ্বারা লইতাম একটা কমন বাহু লিয়া যে দুইটা কোণ উৎপন্ন হবে তো কমন বাহু ডি আর এ যদি লই ডি আর এ লিয়া যে কোণগুলো উৎপন্ন হয় এ এবং বি a by b is equal to 5/4 দিয়ে দিলে এখান থেকে আমরা এর মানটা বার করে দেব। এর দেখো আমরা সমীকরণের বাম সাইডে রেখেছি আর ডান সাইডে 5/4 আছে এদিকে বিটা দেখো ভাগ আকারে আছে এই সাইডে পুরো নিয়ে গেছে কি 5/4 ইনটু b। তো এর মানটা ফাইলেছি আমরা কিটা 5/4 ইনটু b। তখন আমরা কিটা করব না এই যে আগের শর্ত মতে সন্নিহিত কোণের শর্ত মতে বা সরলরেখার শর্ত মতে যে কোনো এক সাইড লব a + b = 180 আর এর মান আমরা ওটা বার করিয়ে রাখছি একটু আগে অনু এর মান কত 5/4 * b + p = 180। এখানে আমরা যদি লসাগু ভাগ এবং পূরণ করলে আমরা কত হইব 9/4 * b আর যেহেতু b এর মান বার করতাম b এর বাম সাইডে রেখেছি 4 ডি এই সাইডে পূরণ করে নিছে কি 9 এই সাইডে ভাগ হয়ে গেছে 180 * 60 / 9। তো এগুলা যদি আমরা কাটাকাটি করি ফল বার হইব 80। তো কার মান পাইলাম 80 b কোণের মান পাইলাম 80। তো b যদি 80 হয় therefore angles of the parallelogram এখন b টা যদি 80 পাইলে তাহলে আমরা লাগি বাকি কোণগুলা বাহরা সোজা হইব বলে কিলা সোজা হইব বলে যেহেতু EB 80 ডিগ্রি হয়ে গেছে তো অপোজিট অ্যাঙ্গেল যেটা ফর্মুলা হয়েছিল একটু আগে আমরা এই যে অপোজিট অ্যাঙ্গেল অফ এ অ্যাঙ্গুলার ইকুয়াল মেজার অর্থাৎ বিপরীত কোণগুলা সমান হতো। তো ই ফর্মুলা মতে গেলে ডি এর বিপরীত কি আছে বি কোণ এটা যদি 80 হয় এটাও 80 হইব। এখন এর মান বার করতাম আমরা এর মান তো অলরেডি আমরা এখানে বার করে রাখা আছে a = 5/4 * b। তো b যদি 80 বার হয়ে যায় আমরা এখানে একটু ক্যালকুলেশন করে লিখব বলে কিরা ক্যালকুলেশন করতাম কেন বলে a = 5/4 * b আর b এর মান দাঁড়াইছে 80। আমরা যদি কাটাকাটি করি সাইড পিছে 80 5 দিয়ে যদি 20 এর গুণন দেই আমরা ফল পাবো 100। তার মানে এর মান দাঁড়াবে 100 b এটা যেহেতু অপোজিট অ্যাঙ্গুলার ফর্মুলা হলো এটা 80 আর এটাও যদি হয় এটার অপোজিট অ্যাঙ্গুল আছে এটা তার মানে এটা হইব 100। কোনগুলো আইব কত 180 180। সো আজকে এতটুকুই আমরা আলোচনা করলাম। আমি পূর্বে একটা কোয়েশ্চেন তোমাদের কাছে রেখেছিলাম যে কেন আমরা প্যারালেলোগ্রামটা বা সামান্তরিক পরিচয়টা বোঝার কি দরকার রয়েছে, এটাতে কি এমন ইম্পর্টেন্ট রয়েছে। তো দেখো এটার সাথে আমরা আগের যে ক্লাসে ট্রাপিজিয়াম করেছিলাম ট্রাপিজিয়ামের ডিরেক্ট লিঙ্কেজ রয়েছে আমাদের প্যারালেলোগ্রামের সাথে। ঠিক একইভাবে আগামী দিনে আমরা আরও কিছু কোয়াড্রিলেটারাল সম্বন্ধে পড়বো, যেমন রম্বাস, রেক্টেঙ্গল, স্কোয়ার অ্যান্ড লাইক দ্যাট। তো প্রত্যেকটার কি হবে এই প্যারালেলোগ্রামের সাথে ডিরেক্ট সম্পর্ক থাকবে। তাই আমরা প্যারালেলোগ্রামকে ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে শিখতে হবে। আজকের এই ক্লাসে আমরা বিশেষ করে প্যারালেলোগ্রামের যে প্রত্যেক কয়টা প্রপার্টিস রয়েছে, ধর্ম রয়েছে, একটা করে খুব ভালো করে আলোচনা করেছি। কেন
এগুলো যদি আমরা না বুঝি পরবর্তীগুলো আমাদের বুঝতে অসুবিধা হবে। তাই প্যারালেলোগ্রামটা পড়া আমাদের জন্য একান্ত জরুরি। এই প্যারালেলোগ্রামের যতগুলো প্রপার্টিজ আলোচনা করা হয়েছে তাদের প্রপার্টিজ নিয়ে প্রত্যেকটার এক একটা প্রবলেম সলিউশন করা হয়েছে এবং নির্দিষ্ট প্রবলেম যত বেশি আমরা সলিউশন করব তত বেশি আমরা কনসেপ্ট ক্লিয়ার হবে। তাই তোমরা ভালো করে এই ভিডিওটি দেখবে এবং আগামী দিনে আমরা যেগুলো রয়েছে সেগুলো দেখবো, যেমন রেক্টেঙ্গল, স্কোয়ার অ্যান্ড রম্বাস। তো আজকের মতো ভিডিও এখানে শেষ হলো। ধন্যবাদ জানিয়ে সবাইকে জানাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।